আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের আর বাড়ির কোনো কাজই শেয়ার করব না। তো আজকে একটা রেসিপি বানাবো, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল চলে আসলাম গাছের নিচে, আর আসছি হচ্ছে তাল নেওয়ার জন্য। তো সেটা দিয়ে হচ্ছে আজকে দুধ তাল বানাবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো যাই হোক, গাছের নিচে আসছি। তো রাত্রে হচ্ছে এত শব্দ হয় কি বলবো, ঘুমানো যায় না, মানে সারা রাত তাল শুধু পড়তেই থাকে। তো ভাবলাম যে সকাল সকাল গিয়ে হচ্ছে তাল টুকিয়ে নিয়ে আসি। তো যেহেতু মানে পাকা তাল লাগবে, তো খুঁজে দেখি পাকা তাল পাই কিনা। তো একটা হচ্ছে পেলাম, কিন্তু এটা হচ্ছে কাঁচা ছিল। তো কাঁচা তালগুলো না বাদুড়ে এভাবে আর কি ফেলে দেয়। তো ওরা হচ্ছে পাকা তাল যেটা ওইটা হচ্ছে খায়, আর কাঁচাগুলো এভাবে মানে ফেলে দেয় আর কি। তো এটা তো কাঁচা, এটা দিয়ে হবে না। তো আরও দেখি পাওয়া যায় কিনা ওই সাইড দিয়ে। তো প্রচুর তাল পড়ছে। তো এই তো ধান ক্ষেত, আর সবাই হচ্ছে ধান ক্ষেত বুনে ফেলছে। আমাদের এদিকে হচ্ছে 2বার করে ধান বোনা হয় আর কি। তো যার কারণে হচ্ছে ধান বোনা হয়ে গেছে। তো এখন একরকম সুন্দর লাগতেছে, যখন আবার হবে মানে ধান গাছ বড় হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। তো এই তো নিচে ক্ষেতের মধ্যে হচ্ছে তাল পড়ে আছে, তো এগুলো কিন্তু পাকায় মনে হচ্ছে। তো যাই হোক, উঠিয়ে দেখি পাকা কিনা। তো এই তো নিয়ে আসলাম, 2টা নিয়ে আসছি পাকা, আর যেগুলো দেখছিলাম তো ওইগুলো ছিল কাঁচা। তো দেখেন একদম পেকে মানে এত নরম হয়ে আছে কি বলবো। তো সবচাইতে হচ্ছে এরকম পাকা তাল দিয়ে হচ্ছে তালের যে কোনো মানে পিঠা, তারপরে হচ্ছে দুধ তাল, দুধ ক্ষীর বা যেটাই বলেন, তো সব কিছু হচ্ছে এরকম পাকা তাল দিয়ে বানানো হয়। তো ভালো করে ধুয়ে নিছি, এখন হচ্ছে এগুলাকে একটু ছিলে নেব আর কি। তো আমাদের অনেকগুলা গাছ আর কি আমার শ্বশুর বাড়িতে। তো সব গাছে হচ্ছে তাল আসে, আর প্রতি বছর এভাবেই না তাল পড়তে একদম গাছের নিচে বিছিয়ে যায়। তো নেওয়ার মানুষ নেয়, অনেকে নেয়। এ তো যেমন আমরা নিয়ে খাই, আবার হচ্ছে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসে নিয়ে যায়। তো আর বাকি যেগুলা এগুলো হচ্ছে গাছের নিচেই পড়ে থাকে। তো তখন হচ্ছে শুকিয়ে না মানে এই যে তালের ফুপা হয় আর কি। তো তখন হচ্ছে আমরা ওখানে যে মানে দাও নিয়ে যে ওখানে বসে ওগুলা খাই। তো যখন শুকাবে তখনও হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো দেখেন কতটা পেকে গেছে একদম, মানে কোনো কষ্টই করতে হচ্ছে না, খুব সহজে মানে খোসাটা ছাড়ানো যাচ্ছে আর কি। তো এবছর হচ্ছে প্রথম তাল খাওয়া হবে। তো কে খেয়েছেন এখন পর্যন্ত তাল, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা হচ্ছে এবছর প্রথমেই খাচ্ছি, আর আমার মেয়ে বলতেছে ও নাকি গুলগুলি খাবে। তো দেখি আগে হচ্ছে কয়েকটা ওকে গুলগুলি বানিয়ে দেব, আর বাকিটুক যেগুলো থাকবে ওগুলো দিয়ে হচ্ছে দুধ তাল মানে আর কি বানাবো। তো এই তো মানে ছিলা হয়ে গেছে, এখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে তারপরে হচ্ছে একটুক্ষণ ভিজিয়ে রাখবো, বেশি না 5-6 মিনিট আর কি ভিজিয়ে রাখবো। তো আমি কিভাবে হচ্ছে তালটাকে মানে প্রসেসিং করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই থাকুন। তো এই তো 5-6 মিনিট পর হচ্ছে আমি চলে আসলাম। তো শুধু একটু পানি দিয়ে ভিজিয়ে নিছিলাম। তো চাইলে হচ্ছে আপনারা শুধু একটু ভিজিয়ে সাথে করতে পারেন। তো একটু ভিজিয়ে রাখলে হয় কি, তালের যে কাঠগুলো এগুলো একটু নরম হয়, আর এভাবে চালতে খুব সুবিধা হয় আর কি। তো এইভাবে তালের রস বের করার মতো সহজ পদ্ধতি মনে হয় না আর কোথাও আছে। তো আমার কাছে এভাবে সহজ মনে হয়, আর আমি এভাবে হচ্ছে করি, আর খুব কম সময় লাগে, বেশি সময় লাগে না। তো অনেকে হচ্ছে তাল পানিতে ভিজিয়ে তারপরে ওইখানে চিপড়িয়ে তারপরে মানে করে। তো ওইভাবে করলে না দেখা যায় যে অনেক রস বেরিয়ে যায়, মানে অনেক পানি লাগে। আর এভাবে করলে দেখবেন যে কোনো পানি লাগবে না, কিছুই হবে না, শুধু তালের যে রসটা তালের থাকে তো সেটাই হচ্ছে বের হবে। তো দেখেন কতটা ঘন হয়ে গেছে। তো এই তো দেখেন হাতের আঙ্গুলে নিচ্ছি, পড়ছে না। তো এটাকে না ছাকলেও হবে, কিন্তু আমি হচ্ছে ছেঁকে নেব, কারণ তালের যে একটা কষ থাকে তিতো ভাব, তো ওইটা হচ্ছে না ছেঁকলে না মানে ওই তিতা ভাবটা আর কি থাকবে। তো এভাবে একটু ছেঁকে নিলে তালের যে তিতা পানি থাকে যেটা ওইটা হচ্ছে পড়ে যাবে। তো দেখতেই পেলেন কি সহজভাবে একদম আমি তালের মানে রসটা নিয়ে নিলাম।
তো আপনারাও চাইলে হচ্ছে এভাবে নিতে পারেন বাসায়। তো একদম সোজা, কোনো কষ্টই নাই। তো হয়তো 30 মিনিট সময় লাগবে। বড় জোর আমি 2টা তালই করছি, মাত্র 30 মিনিটের কম সময়ই লাগছে। তো এই তো আমি এখন হচ্ছে এরকম পিছলা একটা উনার মধ্যে নিয়ে তো এভাবে বেঁধে রাখছি। আর এই তো যে রসটা এটা হচ্ছে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে সে তিতার রস আর কি। তো যাই হোক, ওইখানে হচ্ছে ঝুলিয়ে রেখে তো আমি এখন নারিকেলটা কুড়িয়ে নিতেছি, যেহেতু নারিকেল লাগবে, নারিকেল ছাড়া তো একদমই ভালো লাগবে না খেতে। তো বাবুর বাবা হচ্ছে সকালবেলা নারিকেলটা ছিলে দিয়ে গেছিলো, তো সেটাই হচ্ছে এখন আমি কুড়িয়ে নিলাম। তো কুড়া শেষ পুরাটুকি, তো বাকিটুকু আর কি রেখে দেবো, অর্ধেকটা আর কি দিয়ে রান্না করব। তো 3-4 ঘন্টা ঝুলিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে এটাকে ছেঁকে নেব। তো ওড়নাটাকে এভাবে ভালো করে একটু পেঁচিয়ে তারপরে যে কাঠগুলো এগুলো বের করে নেব। আর যে ছোবাগুলো ছিল তো সেইগুলো হচ্ছে ওড়নার ভিতরেই থাকবে। আর মানে বাহিরের যে কাঠ, মানে ফ্রেশ যে কাঠটা, ওইটা হচ্ছে বের হয়ে যাবে। তো দেখলেন কত সোজা একদম। তো এটা কিন্তু আজকেরই ভিডিও, আর আমি হচ্ছে আজকেই হচ্ছে মানে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। তো খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই, আর হচ্ছে মানে সারাদিনও লাগে নাই এরকম। তো আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন। আর অনেকে হচ্ছে যদি 1 ফোঁটা পানি রাখতে না চান, তাহলে রাত্রে তালটাকে এভাবে প্রসেসিং করে সারা রাতের জন্য ঝুলিয়ে রাখতে পারেন। তখন হচ্ছে দেখবেন যে 1 ফোঁটা পানি থাকবে না। যদি গরম পড়ে তাহলে কিন্তু তালটা আবার নষ্ট হয়ে যাবে সারা রাত রাখলে। তো এই তো দেখতে পেলেন কত সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে রান্না করতে চলে আসছি। তো পাতিলে হচ্ছে আমি আগে তালটাকে ভালো করে আর কি গরম করে নেব, বলক তুলিয়ে নেব, সাথে হচ্ছে দারচিনি দিয়ে দিছি। তো দেখেন তো কত সুন্দর লাগতেছে না, দেখে মনে হচ্ছে যে এমনি এমনি খেয়ে ফেলি। তো এদিকে হচ্ছে আমি দুধ আর হচ্ছে সাবুদানা, সাথে হচ্ছে এলাচ দারচিনি দিয়ে জাল দিয়ে নিছি, মানে সাবুটাকে হচ্ছে ফুটিয়ে নিয়েছি। আর এই তো নারিকেল, তো এগুলাই হচ্ছে দিয়ে রান্না করব। তো সবসময় যে কোনো একটা হচ্ছে আপনারা মানে গরম করে তারপরে হচ্ছে ঠান্ডা করে নেবেন, তা না হলে দুধটা ফেটে যেতে পারে। তো আমি হচ্ছে এখন যেহেতু ভিডিওটা দেব, তো যার কারণে হচ্ছে আমি এভাবে রান্না করে নিছি। তো ভাগ্য ভালো ছিল যে দুধটা ফাটে নাই। তো আপনারা যদি করতে চান তাহলে হচ্ছে অবশ্যই দুধ হয়তো বা ঠান্ডা করে নেবেন জাল দিয়ে, বা তাল ঠান্ডা করে নেবেন জাল দিয়ে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। তো এখানে নারিকেল দিয়ে দিছি আর হয়তো চিনি, তো সামান্য একটু লবণ দিয়ে এভাবে নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত আর কি রান্নাটা করে নেব। তো এই তো এদিকে হচ্ছে আমার তালটা একদম রেডি, কত সুন্দর লাগতেছে না দেখতে। তো কিছু সাবুদানা আমি পরেও দিয়েছিলাম কয়েকটা, কারণ আমি হচ্ছে আবার এটাকে দুধ দিয়ে আবার জাল করে নেব আর কি। তো তাল হচ্ছে যত জাল দেওয়া হবে তত হচ্ছে মজা লাগবে খেতে। তো আজকের ভিডিওটি আমার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা হচ্ছে সাবুদানা ছাড়াও হচ্ছে এভাবে রান্না করতে পারেন। তো আর এই তো এদিকে হচ্ছে তালের বড়া, এটা হচ্ছে তাল জাল দেওয়ার আগে বানিয়েছিলাম। তো মেয়েরা হচ্ছে খাবে, তো যার কারণে ওদেরকে আগে বানিয়ে তারপরে দিছিলাম আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।